তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 4 মাস হচ্ছে এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা খুব ভালো সম্পর্ক ছিল। সেক্ষেত্রে ভারত কি কোথাও গিয়ে এই প্রতিনিধিদের দ্বারা বুঝতে চাইছে যে তারেক রহমান আদতে মানুষটা কেমন? কারণ তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর একদম কাছের প্রতিবেশী হিসেবে তো ভারত সফরে আসতে পারতেন, তিনি তো আসেননি। তিনি মালয়েশিয়া গেছেন, তিনি চীন সফরে গিয়েছেন। তাহলে কি এটাও কোনো একটা উদ্দেশ্য হতে পারে নয়াদিল্লির? দেখুন, বাংলাদেশের মধ্যে পরিস্থিতিটা অত ভালো, মানে আমরা এখানে বসে আমরা কথা বলতে পারি, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, রাইট? তারেক রহমানকে ওটা ফেস করতে হয়েছে, আর ফেস করছেন উনি। নাম্বার ওয়ান, উনি যদি ইন্ডিয়ার কাছে আসলে এই যারা আছে জামাত ইসলাম বাংলাদেশ আর এনসিপি, ওরা এনার আগেনস্টে যেভাবে আপনার প্রপাগান্ডা করতো ইনি সামলাতে পারতেন না। আজকে আমাদের তারেক রহমানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই। উনি যে যখন খুশি আসবেন, যখন খুশি না আসবেন, আমাদের তরফ থেকে কোনো নেই। কিন্তু কিন্তু এই যে ইউনুস পাকিস্তান আইএসআই কে দেখুন, একটা নতুন জিনিস হয়েছে 2025-এ, যদি আপনি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যদি দেখেন, পাকিস্তানের ডিজি আইএসআই, ডাইরেক্টর জেনারেল ইন্টেল সার্ভিসেস ইন্টেলিজেন্স, ওদের চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি জেনারেল, ফুল জেনারেল ছিলেন উনি, মির্জা, উনি এসেছিলেন। উনি পাকিস্তানের মধ্যে, বাংলাদেশের মধ্যে ওদের নেভাল চিফ এসেছিল বাংলাদেশের মধ্যে। উনি ইউনুস যেভাবে পাকিস্তানকে খুলে দিল, মানে তোমাদের জন্য কোনো ভিসা দরকার নেই, তুমি যেভাবে আসছে ওখানে সন্ত্রাসবাদী যেভাবে ঘাঁটি হয়েছে, ওইটা চিন্তা বিষয় বাংলাদেশের জন্য নয়, আমাদের জন্যও আছে। তাই জন্য এই যে রিসেট হয়েছে আপনার ইন্টেলিজেন্স, এই যে মধ্যে কি জামাত ইসলাম বাংলাদেশ, হিজবুত তাহরির, ওর থেকে তো বিপদ আপনার এনারও আছে, প্রাইম মিনিস্টার তারেক রহমানও আছে। ওইটাই আপনার কন্টেন করার জন্য কি ভাই, তোমার কাছে যদি আমার গভর্নমেন্টের আগেনস্টে তুমি যদি কোনো খবর পাও আমাকে দাও, তোমার আগেনস্টে যদি ইন্ডিয়া আগেনস্টে যদি কিছু হয় আমি খবর দেবো। তার মানে এই কাটাতারে আশেপাশে, ঠিক আছে, এটা কাটাতারেরও কথা হবে কি তোমরা যে পাবলিসিটি দিও না, যা কাজ করার আছে তোমরা কোয়াইটলি করো। গতকাল আপনি যদি দেখবেন বাংলাদেশি মিডিয়াতে আদি উনি যখন মারা গেছিলেন ইলেকশনের আগে, বলছেন কি ওরা যে মার্চ মাসে আমাদের এতে ধরা পড়েছে, ওদের যারা অ্যাকিউজড আছে যারা, বলছে তুমি ওদেরকে হ্যান্ড ওভার করো, আমরা হ্যান্ড ওভার করে দেবো, এর মধ্যে কি সন্দেহ আছে? এর মধ্যে কোনো প্রবলেম নেই, ওরা নিজের এতে যাবে। এইটাই বলি রিসেট অফ ইন্টেলিজেন্স, এইটাই আমরা বলি কাউন্টার ইন্টেলিজেন্স, এটাই আমরা বর্ডার ট্রান্স বর্ডার অপারেশন যেটা আছে ওটাকে শক্ত করা, ভালো করা, রিলেশনশিপ ভালো করা, এইটা আপনার ধাপে ধাপে হচ্ছে। এইটাই আপনার। তারপর আপনি জানেন এই যে ইরান যুদ্ধে যেটা হয়েছে, আপনি যদি খতিয়ে দেখেন ফেব্রুয়ারি পর থেকে কারা কারা বাংলাদেশে গেছে আপনি জানেন? তুরস্ক গেছে, রাইট? আমেরিকান অ্যাম্বাসেডর যিনি ইন্ডিয়াতে ছিলেন উনি গেছেন, তারপর সৌদি আরবিয়ার লোক গেছে ওখানে, তারপর জার্মানির লোক গেছে ওখানে, আর জাপানের লোক গেছে, 5 জন লোক, 5 কান্ট্রির লোক আপনি দেখতে পারবেন। আর বাংলাদেশ থেকে শুধুমাত্র ওদের প্রাইম মিনিস্টার আর ওদের ফরেন মিনিস্টার এন্ড জেনারেল বকুরজামান ছাড়া কেউ বাইরের কথা আপনি শুনতে পাচ্ছেন না, রাইট? এই যে আস্তে আস্তে করে ওরা একটা যে এক্সটার্নাল যে একটা বিদেশ নীতিটা ঠিক করছে, ওর মধ্যে জিও স্ট্র্যাটেজিক পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। মনে আছে ওদের মিডিয়া মাঝখানে বলেছিল যে আমাদের থেকে প্রজেক্ট নিয়ে চায়নাকে দেওয়া হয়েছে, এটা অ্যাডভান্স মিডিয়া ছিল, ভাবলো কি আমাদের রিলেশন খুব খারাপ হয়ে যাবে, রাইট? মংলা পোর্ট নিয়ে যেটা কথা বলা হয়েছিল মনে আছে তো? কিন্তু ওরকম কিছু নেই, সত্যিকারে ওরকম কিছু নেই। কোথাও কি মিডিয়া হাইপ তৈরি করা হচ্ছে, বা কোথাও কি মানুষজনকে একটা আই ওয়াশের চেষ্টা করা হচ্ছে? তাহলে এই 5 আগস্ট 2024-এ যেভাবে হাইপ তৈরি করা হয়েছিল যারা ওদের সঙ্গে ছিল, যদি তারিক আজকে যে ইউনুস যে সিচুয়েশন হ্যান্ড ওভার করে গেছেন আপনাকে তারেক রহমানের জন্য, বা যে কোনো প্রধানমন্ত্রী আজকে থাকলে খুবই কঠিন জিনিস করে গেছেন। উনি আমেরিকার সঙ্গে নো ডিসক্লোজার ট্রিটি সাইন করেছেন উনি। আজকে কেউ আপনার সেন্ট মার্টিনে যেতে পারছে না, কক্সবাজার যেতে পারছে না, চিটাগাং হিলসে যেতে পারছে না। আপনি দেখুন আমাদের মাটিতে সেই সময় অনেক খবরও শোনা গিয়েছিল যে ইউনুস সরকার যে কদিন বাংলাদেশে থাকবেন অন্তর্বর্তী সরকার হিসাবে, হয়তো বাংলাদেশটাকেও তিনি পারলে শেষ মুহূর্তে বেঁচে দেবেন, এই খবরটাও কিন্তু শোনা গিয়েছিল। এতগুলো চুক্তি তিনি বিভিন্ন দেশের সঙ্গে সাইন করে গিয়েছিলেন, কিন্তু এটাও তো যে একেবারে প্রচুর ঋণের বোঝা তিনি বাংলাদেশের উপরে চাপিয়েও দিয়ে গেছেন। আজকে তারেক রহমান চায়না গিয়ে $6 বিলিয়ন উনি ঋণ নিয়ে এসেছেন, আর তো কেউ দেয়নি। ইউএস এড যেটা দিয়েছিল আপনার 2017 থেকে এই শেখ হাসিনা ওয়াজেদের গভর্নমেন্টকে ডাউনফল করার জন্য আমেরিকা বারবার পয়সা দিয়েছিল ওখানে, মোর দেন $35 মিলিয়ন ওদেরকে দেয়া ছিল। এই যে যারা নিজেকে বলে নাহেদ এসব, এরা যা
এরা যা বদমাস গুলো ছিল ওদেরকে স্ট্রিট ফাইটার দিয়ে বলা এই তো বলছেন শেখ হাসিনা বাজেদ কি আমি তো ওদের কথা শুনে নিয়েছিলাম। তাহলে এই যে আছেন তারেক রহমান, উনি বরাবর যেটা সিচুয়েশন দেখছেন ওরকম সিচুয়েশন আরো না হয়, উনি ইন্ডিয়ার সঙ্গে ইন্টেলিজেন্স রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ার করছেন। ইন্ডিয়া তো আগস্ট 2024-এ বাংলাদেশে যায়নি, 5 আগস্ট 2024-এ ইন্ডিয়ার কোনো রোলই ছিল না, আপনি দেখুন ওর আগে আর ওর পরেও। কিন্তু ইউনুস যে করে গেছে নিজের একটা দম্বে, নিজের একটা এতে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যা রিলেশন তৈরি করে গেছে, যার মধ্যে পাকিস্তানকে অনেক বড় রোল দিয়ে গেছে, ওই রোলটাকে কিভাবে ইনি গুটাবেন, কিভাবে শেষ করবেন, তাই জন্য আজকে আমাদের RNW চিফ এন্ড DGIFI খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে জানেন স্যার। আমার এইখান থেকে হ্যাঁ আপনি বুঝতে পারছি যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মিটিং হচ্ছে। আমার একটু প্রশ্ন, ভীষণ কিউরিওসিটি, যে এই যারা গিয়েছিলেন, এর প্রতিনিধি দল অর্থাৎ পারাগ জাইনের নেতৃত্বে যারা গেলেন, তারা সরাসরি কেন তাহলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন না? যদি এতটাই মানে সমস্ত বিষয়টা যদি এত ভালোভাবে তৈরি করার বা ঠিক করার, যেটা খারাপ হয়ে গেছিল মসৃণ করার চেষ্টা করা হয়, তাহলে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন না? ওদিকে আবার দীনেশ ত্রিবেদী, তিনি কেন শামসুর রহমানের সঙ্গে একই দিনে এই বৈঠকটা করলেন? কোথাও গিয়ে কি এই দুটো বৈঠকের মধ্যে অন্য কোনো একটা সমীকরণ তৈরি করা হচ্ছে বা সমীকরণ থাকতে পারে? দেখুন, এটা ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে। ডিপ্লোম্যাটিক প্রোটোকলের মানে কি হয় জানেন? ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে। মানে হয় কি, ইনি যে স্ট্যাটাসে আছেন আমাদের ডাইরেক্টর জেনারেল RNW, উনি NSA পর্যন্ত যেতে পারেন, ওর আগে যেতে পারেন না। যেরকম ওই রাষ্ট্রে যদি সেনাধ্যক্ষ আমাদের কাছে আসেন বা আমাদের সেনাধ্যক্ষ ওদিকে যান, তাহলে উনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবেন না। ম্যাক্সিমাম উনি চিফ অফ ডিফেন্স স্টাফ বা আপনার ডিফেন্স মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, এটাই প্রোটোকল বলা হয়, রাইট? এই প্রোটোকলের মধ্যে আপনার RNW চিফ আমাদের ওখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা প্রোটোকল নয়। আমাদের NSA গেলে হয়তো ওদের NSA সঙ্গে দেখা করবে, তারপর উনি তো হোম মিনিস্টারের সঙ্গে দেখা করছেন জয়েন্ট সাহেব, কিন্তু আমাদের NSA গেলে হয়তো উনি ওনাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবেন। অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের NSA যিনি অজিত ডোভাল আছেন, পুতিন সাহেবের সঙ্গে কথা বলছেন, লাগাতার 2বার 3বার ওনাকে আমরা দেখেছি, রাইট? তো একটা প্রোটোকল আছে। NSA যে আছে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু অন্য সার্ভিস চিফ, ইন্টেলিজেন্স চিফ যারা আছে ওরা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে না, এরকম প্রোটোকল নেই। এটা পুরো পিওরলি প্রোটোকল বিজনেস, এটা প্রফেশনাল বিজনেস। একটা ছোটখাটো জিনিস যেটা আপনার এক্সটার্নাল ইন্টেলিজেন্স চিফ জয়েন্ট সাহেব আর ওখানে জেনারেল চৌধুরী সাহেবের মধ্যে কথা হবে, ওটার মধ্যে ছোট ছোট জিনিস কথা হবে। ওর গুরুত্ব জিনিস যেটা কোর ইস্যু যেটা আছে, ওটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন DGFI কে, DGFI আগেও বলে দেবে কি এরকম এজেন্ডা ইন্ডিয়া এনেছিল, আমরা এটা বলেছি, এটা আমাদের অ্যাপ্রুভ, এটা ক্যাবিনেটে দেবে আর তারপরে আমাদের অ্যাপ্রুভাল হবে। তাহলে এই 4টে জিনিস, রিসেটিং, বর্ডার, কাউন্টার টেররিজম এন্ড জিও স্ট্র্যাটেজিক জিনিস, এন্ড তারপর শেখ হাসিনা ওয়াজের কথা তো আপনাকে আমি বলে দিলাম কি এই যে রিটার্ন আর এক্সাইল, এটা কোনো ম্যাটারই নয়।